করছো ভাবি? বৃষ্টি দেখছি। খিচুড়ি খাবে আজকে? ওকে। তো খিচুড়ি বানানোর জন্য প্রথমেই কয়েকটা সবজি কেটে রেডি করে নিয়েছি। এখানে দেখো আমি নিয়েছি 4-5টা বড় করে কাটা ফুলকপি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, একটা বড় সাইজের আলু 4 টুকরো করে নিয়েছি, মিডিয়াম সাইজের 4-5 টুকরো গাজর নিয়েছি, আদা ছাড়িয়ে রেখেছি, আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এর মধ্যে টমেটো, আদা আর 2টো কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে 300 গ্রাম মুগ ডাল আর 300 গ্রাম গোবিন্দভোগ চাল একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মানে বুঝতেই পারছো বন্ধুরা, চাল ডাল সমান পরিমাণে দেবে। অনেকেই ডাল আর চাল হালকা ভেজে করেন, কিন্তু এভাবে বানাল যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে তারাও জমিয়ে খেতে পারে কোনো প্রবলেম ছাড়া। এটা সেদ্ধ হোক, ওদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সবজিগুলো একসাথে ভালো করে আগে ভেজে নিচ্ছি। চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো তোমরা, কিন্তু তাতে অনেকটা তেল লাগে। এভাবে করলে না স্বাদে ডিফারেন্স হয়, অথচ তেলটাও বেশ কম লাগে। এদিকে দেখো, এই যে চাল ডালের সেদ্ধর সময় যে ফেনাগুলো উঠছে সেগুলো আমি তুলে ফেলে দেবো যতটা পারবো, কারণ এগুলো হচ্ছে ইমপিউরিটি। এবার ওই ভাজা সবজির মধ্যে আমি যে টমেটো আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আর অন্যদিকে আরেকটা পেস্ট বানিয়ে নিলাম, যার মধ্যে দিয়েছিলাম 10 গ্রাম মতো জিরে, 10 গ্রাম মতো ধনে, 5 গ্রাম হলুদ আর পরিমাণ মতো নুন। তার মধ্যে একটু জল দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে সেটা সবজির মধ্যে দিয়ে ভালো করে কষানোর পর যখন দেখবো তেল ছাড়তে শুরু করেছে, তখন তার মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে আমরা গ্যাসটা অফ করে দেবো। ওদিকে দেখলাম খিচুড়িটাও 70% কুকড হয়ে গেছে। এবার ওই সবজিগুলোকে ডিরেক্ট খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। ততক্ষণে চলো একটু বাইরেটা ঘুরে আসি। সকাল থেকে বৃষ্টি হওয়ার পরেও দেখো চারপাশটা কেমন অন্ধকার হয়ে রয়েছে, আকাশটাও বেশ কালো, আরও কিছুক্ষণ বৃষ্টি হবে মনে হচ্ছে। তবে এই ওয়েদারেই তো খিচুড়ি খাওয়ার আসল মজা। এদিকে দেখো বৃষ্টি দেখতে দেখতে খিচুড়িও একদম রেডি। দেখতেই পাচ্ছ, না চাল ডাল গলে গেছে না গোটা আছে। এরকম টেক্সচারটা এলেই জানবে খিচুড়ি তোমাদের পারফেক্টলি কুক হয়েছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি আর 1/2 টিস্পুন মতো গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দাও। তবে এবার আসবে দিয়াশার সিক্রেট, যেটা খিচুড়িটাকে ভোগের খিচুড়ি বানাবে। তার জন্য একটা পাত্রে 3 চামচ ঘিয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে খিচুড়ির ওপর থেকে এইভাবে ঢেলে মিশিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই সেই পুজোর ভোগের খিচুড়ি আমাদের রেডি। এভাবে এই বর্ষায় একদিন বাড়িতে খিচুড়ি বানিয়ে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি সবাই খুব তৃপ্তি করে খাবে। আর এরকম আরও রেসিপি দেখার জন্য মনে করে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টটাই কিন্তু আমাকে এনকারেজ করে আরও নতুন রেসিপি ট্রাই করার জন্য। সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই ফলো করতে থেকো দিয়াশাস গ্যালারি।